আচ্ছা, ভাবুন তো, এমন এক আধ্যাত্মিক ধারার কথা যা পণ্ডিতদের জন্যে লেখা কঠিন সংস্কৃত ভাষায় নয়, বরং সাধারণ মানুষের মুখের ভাষায় কথা বলে। এমন এক মন্ত্র যা ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে না, বরং কখনো কখনো আদেশও করে। চলুন আজ ভারতের সেই প্রাচীন লোকজ জ্ঞানের রহস্যটা একটু উন্মোচন করা যাক। সাধারণত মন্ত্র শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো? খুব কঠিন উচ্চারণ, অনেক নিয়মকানুন আর বছরের পর বছর ধরে সাধনা, তাই না? কিন্তু যদি বলি এমনও এক শক্তিশালী মন্ত্রের ধারা আছে যা এই সব ধারণাকেই একেবারে বদলে দেয়, আজকের আলোচনা কিন্তু সেই উত্তরটা নিয়েই। আর সেই উত্তরটা হল শবর মন্ত্র। এটা প্রাচীন ভারতের এক নিরাবির শক্তিশালী লোকজ ঐতিহ্য। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা সংস্কৃতের জটিল পথে না হেঁটে একেবারে সাধারণ মানুষের কথ্য ভাষায় তৈরি। হ্যাঁ, আমাদের বাংলা, ভোজপুরি বা অহমিয়ার মতো আঞ্চলিক ভাষাতেই কিন্তু এর আসল শক্তিটা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, কোথা থেকে এলো এই অন্যরকম শক্তিশালী মন্ত্র? এর শিকড়টা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ভারতের গভীর অরণ্যে আর সেখানকার মানুষদের লোককথার মধ্যে। দেখুন, শবর এই শব্দটার মধ্যেই কিন্তু এর ইতিহাসটা লুকিয়ে আছে। এই নামটা এসেছে প্রাচীন অরণ্যচারী বা কিরাত জাতি থেকে। বিশ্বাস করা হয় যে এই উপজাতিদের হাত ধরেই এই বিশেষ জ্ঞানধারার জন্ম হয়েছিল। প্রকৃতির মতোই সহজ, কিন্তু ভীষণ গভীর। আর এর সাথে জড়িয়ে আছে এক দারুণ পৌরাণিক গল্প। লোককথা বলে, স্বয়ং মহাদেব যখন কিরাত বা শিকারীর রূপ ধরেছিলেন, তখনই তার আশীর্বাদে এই মন্ত্রগুলো তৈরি হয়। মানে, এর মধ্যে একই সাথে মিশে আছে দেবতার শক্তি আর অরণ্যের আদিম সারল্য। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা হল, শবর মন্ত্র ঠিক কোন কোন দিক দিয়ে বৈদিক বা অন্যান্য পরিচিত মন্ত্রের চেয়ে আলাদা? এর আসল পার্থক্যটা বুঝতে হলে এর গঠন আর বৈশিষ্ট্যগুলো একটু ভেঙে দেখতে হবে। এই তুলনার দিকে একবার তাকান, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে বৈদিক মন্ত্র, যার ভাষা কঠোর সংস্কৃত, নিয়মকানুন ভীষণ জটিল আর সিদ্ধ করতে লাগে দীর্ঘ সাধনা। আর অন্যদিকে দেখুন শবর মন্ত্রকে, যা আমাদের মুখের ভাষায় বলা, গঠনে অনেক সরল আর বিশ্বাস করা হয় যে এটা আগে থেকেই সিদ্ধ বা জাগ্রত। এটা কিন্তু আধ্যাত্মিক জ্ঞানকে কিছু পণ্ডিতের হাত থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা ব্যাপার। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই 4টে পয়েন্ট। 1, এর ভাষা আমাদের খুব চেনা। 2, এতে দোহাই দিয়ে বা আদেশ করে কাজ হাসিল করার একটা ব্যাপার আছে। 3, এটা স্বয়ংসিদ্ধ, মানে একে জাগানোর জন্য লক্ষ লক্ষ বার জপ করার দরকার হয় না। আর 4 নম্বর, এটা গুরুমুখী বিদ্যা, যা সরাসরি গুরুর কাছ থেকে শিষ্যের কাছে আসে। কারণ এর শক্তিটা শুধু শব্দে নয়, লুকিয়ে আছে তার সুর আর সঠিক প্রয়োগের মধ্যে, যা কোনো বই পড়ে শেখার প্রায় অসম্ভব। এই দোহাইয়ের শক্তিটা ঠিক এখানেই। এটা কিন্তু কোনো অনুনয় বিনয় নয়, এটা একরকমের অধিকারের ঘোষণা। এখানে সাধক নিজের শক্তিতে কিছু বলছেন না, বরং কোনো এক উচ্চতর শক্তির নাম করে বলছেন, আমার কথায় নয়, মহাদেবের আজ্ঞায় এই কাজটা হতেই হবে। এই বিশ্বাস আর কর্তৃত্বের মিশেলটাই কিন্তু অসাধারণ। স্বয়ং সিদ্ধ এই ধারণাটাই হয়তো শবরমন্ত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক। বিশ্বাস করা হয় যে এই মন্ত্রগুলো আগে থেকেই শক্তি দিয়ে ভরা। সাধককে শুধু সঠিক পদ্ধতি, বিশ্বাস আর একাগ্রতা দিয়ে সেটিকে চালাতে হয়। ফলে দীর্ঘ আর কঠিন সাধনার পথটা অনেক সহজ হয়ে আসে। তো এত সহজ অথচ এত শক্তিশালী মন্ত্র, এগুলো ঠিক কি কি কাজে ব্যবহার করা হয়? এদের ক্ষমতার পরিধিটাই বা কতটা? চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। এর প্রয়োগের ক্ষেত্রটা কিন্তু বেশ বড়। বিশ্বাস করা হয় যে এটা খুব দ্রুত ফল দেয়। যে কোনো নেতিবাচক শক্তি বা কুনজর থেকে সুরক্ষা দেওয়া, এমনকি প্রাচীনকালে সাপের বিষ নামানো বা নানা রকম গ্রামীণ চিকিৎসাতেও এর ব্যাপক ব্যবহার ছিল। এছাড়াও সাধকরা বশীকরণ, বাধা কাটানোর মতো বিভিন্ন তান্ত্রিক উদ্দেশ্যেও এর সাহায্য নিতেন। তবে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, শবরমন্ত্র শুনতে বা পড়তে যতটা সহজ মনে হয়, এর প্রয়োগ কিন্তু ততটাই সংবেদনশীল, কারণ এই সরলতার পেছনেও কিছু কঠোর নিয়ম লুকিয়ে আছে। নিরাপদ অনুশীলনের জন্য এই 3টি বিষয়কে এর ভিত্তি বলা যেতে পারে। প্রথমত,
ভাষাটা ভালোই সহযোগ, এর সুর বা ছন্দটা একেবারে নিখুঁত হতে হবে। একটু ভুল হলেই ফল উল্টো হতে পারে। দ্বিতীয়ত, মানসিক শুদ্ধি। কাউকে ক্ষতি করার ভাবনা নিয়ে এর প্রয়োগ করলে সেই শক্তি বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসতে পারে। আর সবচেয়ে জরুরি হল, একজন অভিজ্ঞ গুরুর পথনির্দেশ ছাড়া এই পথে এগোনোটা একেবারেই উচিত নয়। কারণ দিনের শেষে মন্ত্রটা তো শুধু কয়েকটা শব্দ নয়, এর আসল শক্তিটা লুকিয়ে আছে যিনি এটা পাঠ করছেন তার গভীর বিশ্বাস আর অটুট মনোযোগের মধ্যে। এই দুটো জিনিস না থাকলে সবচেয়ে শক্তিশালী মন্ত্রও কিন্তু প্রাণহীন। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম তা হল ভক্তি আর আদেশের এক অদ্ভুত মেলবন্ধন। একদিকে যেমন দেবতার প্রতি নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া আছে, ঠিক তেমনি অন্যদিকে তার নামেই ফল আদায় করার একটা দৃঢ় অধিকারবোধও কাজ করছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে থামে। এই যে একদিকে নতজানু হয়ে ভক্তি জানানো আর অন্যদিকে দৃঢ় গলায় আদেশ দেওয়া, এই দুই বিপরীতমুখী সহ অবস্থান, এটাই কি সবর মন্ত্রের সবচেয়ে বড় রহস্য? উত্তরটা হয়তো সাধনার আরও গভীরে অপেক্ষা করছে।